ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্তত ৫টা শিক্ষা প্রতিষ্ঠানে গতকালকে শিবির এবং ছাত্র দলের সংঘর্ষের ঘটনা দেখেছিলাম। গতকালকে ছিল আগস্টের ৪ তারিখ, অর্থাৎ জুলাই যোদ্ধাদের ভাষায় ৩৫শে জুলাই, আজকে ৩৬শে জুলাই, এবং আজকেও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আবারও শিবির ছাত্র দলের সংঘর্ষের ঘটনা আমরা দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ব্যাপক শোডাউন করেছে। সেই শোডাউন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শোডাউন শেষে সমাবেশ থেকে শিবির ছাত্রদলের প্রতি হুঙ্কার দিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আবারও আক্রমণের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এবং সবথেকে বড় বিতর্কটা তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের পক্ষে শিশুদের লাঠি হাতে শোডাউন করতে দেখা যাওয়ার দৃশ্য। সব মিলিয়ে যখন মহাসমারোহে উৎসব মুখর পরিবেশে জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তি উৎসব পালন করার কথা, তখন আমরা ঠিক সেই সময়ে দেখছি মানে জুলাই যোদ্ধাদের নিজেদের মধ্যেই মারামারি, সংঘর্ষ, একে অপরকে হুমকি, দেখে নেওয়া, নিশ্চিহ্ন করা, সব কিছুই দেখছি। এমনকি জুলাই মানে আয়োজনে প্রকাশ্যে মানে মারামারির ঘটনাও দেখছি, যেটা জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি পালনের অনুষ্ঠান হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আজকে যা বলছে কিংবা যে শোডাউন করছে, এছাড়া দেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেগুলো চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির সেই দিনটাকেই কেন তারা বেছে নিচ্ছে নিজেদের মধ্যে এক ধরনের কামড়াকামড়ি অবস্থার জন্য। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আজকে ব্যাপক শোডাউন করেছে এবং সব থেকে খারাপ যে ব্যাপারটা সেটা হচ্ছে তারা লাঠি হাতে শোডাউন করেছে। এই ঘটনা আমাদেরকে খুব একটা ভালো কিছু ইঙ্গিত দিচ্ছে না, এবং তার চাইতেও মানে বড় খবর যেটা, সেটা হচ্ছে যে সমাবেশেও তাদেরকে লাঠি হাতে দেখা গেছে, পাইপ হাতে, সবুজ পাইপ হাতে। সাথে এই শোডাউন যেটা শিবিরের পক্ষে করা হয়েছে সেখানে প্রচুর শিশুদের উপস্থিতি দেখা গেছে যারা পাইপ হাতে শোডাউন করেছে। এই ভিডিওটা ইত্তেফাকের মানে প্রকাশিত এই ভিডিও থেকে একটু দেখে নিন যে শিশুরা কিভাবে শোডাউন করছে। আপনারা যদি একেবারে স্লো মোশনে দেখেন যে শিশুদের হাতে লাঠি, তারা শিবিরের পক্ষে শোডাউনটা করছে। এটা তাদের রাজনীতির জন্য মারাত্মক ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়ালো বোধহয়। এরপরে আমরা যদি যাই তাদের মানে সমাবেশে, যে সমাবেশে বক্তৃতা দিয়েছেন ডাকসুর ভিপি, জিএস এবং শিবিরের সভাপতি, শিবিরের সাবেক সভাপতি, এমপি, তারা অনেকেই ছিলেন। সেই সমাবেশে দেখুন লাঠি হাতে সবাই বসে আছে, মানে সমাবেশ হচ্ছে লাঠি হাতে বসে আছে। এখন যদি আপনি ছাত্রদলের সমালোচনা করছেন, ছাত্রদল আপনাদের উপরে হামলা করেছে, তার প্রতিবাদ কি আপনি লাঠি হাতে শোডাউন করবেন? এটা কি মানে কি বলবো যে গ্রহণযোগ্য রাজনীতি হলো? আবার এই সমাবেশ থেকে আমরা দেখলাম যে মানে সাদিক কায়েম হুঙ্কার দিচ্ছেন, ছাত্রদলকে দেখে নেওয়ার ব্যাপার বলছেন। শিবিরের সভাপতি আজকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনারা যা করছেন সেটা থামান, যদি আমরা মানে অংশগ্রহণ করি, আপনারা যদি আমাদের সঙ্গে লাগতে আসেন, তাহলে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে 10 মিনিটও টিকতে পারবেন না। এই বক্তব্য শিবিরের কেন্দ্রীয় সভাপতি আজকে দিয়েছেন। অর্থাৎ ছাত্রদলকে, সরকারি দলের ছাত্র সংগঠন, তাদেরকে বলছেন যে 10 মিনিট টেকার মতো ক্যাপাবিলিটি আপনাদের নেই। ঠিক উল্টো চিত্র কিন্তু আমরা গতকালকে দেখেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ, মানে কবি নজরুল কলেজ, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা উল্টো চিত্র দেখেছি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলের পরিপূর্ণ দখল নিয়েছে ছাত্রদল, আলিয়া মাদ্রাসায় ছাত্রদল দখল নিয়েছে, শিবির সেখানে ঢুকতে পারছে না, এরকম অভিযোগ করা হচ্ছে। ঠিক এই সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলছেন ছাত্রদলের উদ্দেশ্যে যে আপনারা আমাদের সঙ্গে লাগতে আসলে 10 মিনিটও টিকতে পারবেন না। তার মানে কি লাগালাগির রাজনীতিই আমরা আবার
দেখতে পাবো সামনে, এই ব্যাপারটা আসছে। এই ঘটনা যখন ঢাকায় হচ্ছে, প্রতিবাদ সমাবেশ, লাঠি হাতে শোডাউন, তখন আমরা দেখছি যে নারায়ণগঞ্জ এবং বরিশালে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে এই ভিডিও চিত্রে আপনারা একটু দেখে নিন। শিবির এবং ছাত্র দলের সংঘর্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে হয়েছে এবং এই ঘটনা নিশ্চিত করছে ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ, আহত 10। এটা যখন বলছি তখন আমরা দেখছি নারায়ণগঞ্জের চাষাড়া, তুলারাম কলেজ সহ বিভিন্ন জায়গায় শিবির ছাত্রদলের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই ভিডিওতে দেখুন নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে ব্যাপক মারামারি ব্যাপারগুলো আমরা দেখেছি এবং এই খবরগুলোই আমাদেরকে যে বার্তা দিচ্ছে সেই বার্তাটা খুব একটা সুখকর বার্তা নয়। আমরা এখান থেকে কি বুঝতে পারছি? আমরা এখান থেকে বুঝতে পারছি যে জুলাই আন্দোলনের 2 বছর পূর্তি যখন হচ্ছে তখন একেবারে জুলাইয়ের পক্ষের শক্তিদের মধ্যে একেবারে পরিষ্কার বিভেদ তৈরি হয়েছে এবং এই বিভেদ তারা নিজেরাই বারবার বলছেন যে এই বিভেদ মানে পতিত শক্তিকে উৎসাহিত করবে, তাদের শক্তি বাড়াবে, তাদের ফিরে আসতে সহযোগিতা করবে, তারা মুস্কি হাসবে, তারা মজা নেবে। এই বক্তব্যগুলো তারাই দিচ্ছেন, আবার তারাই এই কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। যখন তাদের ঐক্যবদ্ধ হয়ে আজকে মানে আনন্দ উৎসব করার কথা, তখন তারা বিভক্ত। এবং আজকে দেখলাম যে শিবির মানে এই জুলাই জাদুঘর উদ্বোধন সহ কোথাও শিবির এনসিপি যোগ না দিয়ে তারা বাইতুল মোকাররমের এলাকায় সমাবেশ করেছে এবং সেই সমাবেশ থেকেও আর একটা বিপ্লবের ডাক দেওয়া হয়েছে। জামাতের আমির বলেছেন যে আর একটা বিপ্লবের জন্য আপনারা প্রস্তুত থাকুন। তার মানে কি দেশ আবার সংঘর্ষের পথে, সহিংসতার পথে যাচ্ছে? মানে যে সরকারের বয়স 6 মাসই হলো না, সেই সরকার পতনের আন্দোলনে চলে যাবে এনসিপি জামাত। সেই ক্ষেত্রে বিএনপি কি করবে? বিএনপি কি তখন চাইবে যে আওয়ামী লীগ ফিরে আসুক? রাজনীতির খেলাটা বোঝা খুব মুশকিল। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।